সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই। ইম্মানুয়েল প্রভু আমাদেরকে আবার একটা সুযোগ দিলেন তার সান্নিধ্যে বসে ঈশ্বরের গৌরব প্রশংসা করা। যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর কত মঙ্গলময়। আর তাই আজকে যতজন আপনারা অনলাইনে এই মুহূর্তে এসছেন, আমি প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই। 307 দিন, প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বর 307 দিন আপনাকে এবং আমাকে তিনি আমাদের চালনা করেছেন। আমরা পবিত্র আত্মার প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা সবাই কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে তার অভিনন্দন মহিমা কীর্তন করি, কেননা ঈশ্বর ছাড়া আমাদের জীবনে কিছু নেই। তাই আজকে তিনি শক্তি দিয়েছেন বলে আজকে 307 দিন আপনাদের সান্নিধ্যে বসে প্রভুর গৌরব প্রশংসা করতে পারছি, এবং অনেক মানুষের জীবনে নিউ নিউ মিরাকেল ঘটনা ঘটছে, ঈশ্বরের অলৌকিক কাজ হচ্ছে। আর বিভিন্ন ভাবে যতজন আপনারা এই অনলাইনে আছেন, আপনাদের জীবনও কিন্তু ঈশ্বর অলৌকিক কাজ করছেন, নতুন নতুন দরজা তিনি খুলে দিচ্ছেন এবং অনেক প্রার্থনা উত্তর আপনারা পাচ্ছেন। আমরা ধন্যবাদ দিই এই সময়, বিশেষ করে ব্রাদার রঞ্জিত কুমার দাসকে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। আমি ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাসকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। সুমিতা মন্ডল হালদারকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, এবং ধন্যবাদ দিই রুমা ঘোষকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছে, ব্রাদার সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই যারা আপনারা অনলাইনে প্রত্যেকটা মুহূর্ত দিচ্ছেন। আপনারা কমেন্ট করবেন যতজন প্রেয়ার রিকোয়েস্ট চান, প্রার্থনা চান। অনেক মানুষ আপনি লাইভ দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না, আর তার জন্য বুঝতে পারি না কেউ লাইভে এসছে কি না। তাই আমরা বিশেষ করে আপনাদের কাজ, নো ডাউট আপনি প্রার্থনা লিখবেন, আপনার কি প্রার্থনার প্রয়োজন। এবং সেকেন্ড কাজটা হচ্ছে আপনি মানুষের কাছে শেয়ার করে দিন। আমাদের গুড নিউজ মিশন চার্চ ইউটিউব, আপনি সেখানেও দেখতে পারেন আমাদের প্রোগ্রাম। সেই ইউটিউবকে অনেক মানুষের কাছে শেয়ার করতে পারেন, এবং যারা আছেন ইউটিউব আপনি দেখতে পারেন যে আমাদের এই লাইভ সেই ইউটিউবের মাধ্যমেও মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তাই আজকে আপনার কাছে সুযোগ, প্রভু আমাদের সেই সুযোগ দিয়েছেন, আমরা ধন্যবাদ দিই। বিশেষ করে ব্রাদার প্রশান্ত বিশ্বাসকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সুভাষ ললিতা মিশ্র, তিনি দার্জিলিং থেকে আমাদের ওয়াচ করেন, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড সুমিতা ঘোষকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। যতজন আপনারা লাইভে এসেছেন, তাই আসুন আমরা একটাই গান গাই, এই জীবনে কোনো আশা নেই, কেননা একটাই আশা, যিশুর আশা। তাই আজকে আমরা যতজন আছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ব্রাদার খোকন বৈদ্যকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি আজকের সুন্দর দিনে এখানে আসার জন্য। তাই আসুন আমরা সবাই মিলে প্রভুর গৌরব করি, প্রশংসা করি, ঈশ্বর কত মহান। তো যতজন আছি আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ঈশ্বর কত মহান। তো গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করি যতজন আছেন, এবং ইয়েস আমাদের দেবদত্ত দাস মহাশয়কে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, আপনাকেও যে এখানে আসানোর জন্য। এবারে কাশীনাথ বসাককে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি যে আমাদের এই লাইভ দেখার জন্য। তো আজকে বিশেষ করে যে সাবজেক্ট পার্ট 7 নিয়ে আলোচনা করব, ব্লেস দ্য ফুট অফ ইয়োর লেবার্স। আপনি যখন পরিশ্রম করবেন, ঈশ্বর আপনার কর্মের ফলকে আশীর্বাদ করবেনই করবেন। তাই আজকে পার্ট 7 নিয়ে আলোচনা করব, আজকে শেষ পার্ট, এবং আমরা প্রভুর গানের মধ্য দিয়ে প্রশংসা করি। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। এই জীবনে কোনো আশা নেই, যিশু ছাড়া আমাদের কোনো পথ নেই। তাই আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব করি, প্রশংসা করি, ঈশ্বর কত মহান। যতজন আছি অনলাইনে চলে এসেছি, আমরা সেই গানের মধ্য দিয়ে ধন্যবাদ করি প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস। সকলে একসঙ্গে গাইব, সকলে আমরা যারা আছি সবাই মিলে গান গাইব, মুখ খুলে প্রভুর প্রশংসা করব। ধন্যবাদ।
এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো সকলে। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। সত্যি এই জীবন নিয়ে কত অহংকার করি, কিন্তু আমরা জানি না যে আগামীকাল দেখতে পাবো কিনা। ঈশ্বরকে ধন্যবাদ দিই যতজন আছেন, ঈশ্বর আপনার জীবনে বেটার পরিকল্পনা করেছেন। প্রেজ গড, হালেলুয়া। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে, শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। সত্যি আমরা প্রভুর গৌরব করছি। সত্যি ঈশ্বর আমাদের এই জীবন, আমাদের এই জীবনের মূল্য যদি জানতে পারি, তাহলে কোনোদিন অহংকার রাগ করবো না। তাই গানের মধ্যে দিয়ে প্রভুর গৌরব করি। মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে, মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই। সত্যি এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। সত্যি এই জীবন নিয়ে আমরা কত অহংকার করি। বাইবেলের মধ্যে যদি দেখি, আমাদের এই জীবনটা ঘাসের মতন, এই জীবনটা আমাদের বাষ্পের মতন, এই জীবনটা আমাদের জীবনটা একটা সেই কুয়াশার মতন, এই জীবনটা একটা স্বপ্নের মতন, কিন্তু এই জীবন নিয়ে কত অহংকার করি। তাই আসুন আমরা সেই গান গাই, যিশু তোমায় ভালোবেসেছি, তোমায় কাছে পেয়েছি। আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর গৌরব করি। Thank you, Jesus. যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমার জীবন দিয়েছি, আমি পাপের মধ্যে আর ফিরব না কোনদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus.
সমুখ প্রাণে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। সকলে বল, আসে সমুখ প্রাণে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমার নাম ধরে নিয়ে যাব জীবন মরণ একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমার জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। সত্যি আজকের যে কমিটমেন্ট, আজকে 7 তারিখ, প্রভুর কাছে বলুন আমি যেন প্রভুর গৌরব করতে পারি। আজকে এই ফেব্রুয়ারি মাসের 3য় দিন আমরা প্রভুর কাছে এসেছি প্রভুর গৌরব প্রশংসা করব। Thank you, Jesus. Thank you, Jesus. আসে সমুখ চারণ দুটি হৃদয় মাঝে, ধারায় লাগো প্রভু সকল সাজে। লাগে তোমার চরণ দুটি হৃদয় মাঝে, ধারায় লাগো প্রভু সকল সাজে। আমি এমনি ভরে যেন পার হয়ে যায় জীবনে সাগরে একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমার জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Holy Spirit. যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছে পাশে। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছে পাশে। আমি এমনি করে যেন পার হয়ে যা জীবনের বাকি কটাবে। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমার জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমার জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। 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 আমি পাপের Yes. আমরা প্রভুর কাছে কমিটমেন্ট করলাম আমি পাপের পথে আর ফিরবো না কোনোদিন। সত্যি বড় কমিটমেন্ট। আজকে যারা এই মুহূর্তে এই মিড নাইটে প্রভুর সান্নিধ্যে এসছেন, সত্যি ঈশ্বর কত আশীর্বাদ করেছেন, কিন্তু আমরা বারেবার আমাদের ব্যবহার, আমাদের আচারে প্রভু যিশুকে ক্রুশে দিই। আজকে আপনার জীবনে এই 3রা ফেব্রুয়ারি প্রভুর কাছে এই 2021 আমরা এসেছি। প্রভু আপনার জীবনটাকে চায়, সেই জীবনের যদি আমরা চিন্তা করি তিনি আমাদের জীবনে কত আশীর্বাদ করেন, তিনি তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেন। যতজন আমরা এই মুহূর্তে এসেছি, আমরা সেই প্রভুর গৌরব করব, প্রশংসা করব যে ঈশ্বর কত মহান ঈশ্বর। সর্ব অবস্থার মধ্য দিয়ে আমরা এই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ দেব যে প্রভু যিশু
তিনি আমাদের জীবনে তার আত্মার চালনা দিচ্ছেন। আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে একটাই গান, জীবনে একটাই ধ্যান। সকলে আমরা জানি এই গান, আমরা সবাই মুখ খুলে গাইবো এবং সেই কমিটমেন্ট করব, একটাই ধ্যান, ঈশ্বরকে অনুসন্ধান। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখবে, কবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখবি, তবে ঈশ্বরে হব বিলীন। Thank you, Jesus. Yes, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. একটাই মুক্ত নিয়ে এক হয়ে যায় সব, প্রভু যিশুর কৃপা, পবিত্র হোক এই জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব, প্রভু যিশুর কৃপা, পবিত্র হোক এই জীবন। মেনে নেব সব নির্দেশ, হোক না সে কতই কঠিন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখবি, তবে ঈশ্বরে হব বিলীন। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। একটাই লক্ষ্য মোদের, আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখবি, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখবি, তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভুর কাছে সমর্পণ করি, প্রভু তুমি কত মহান ঈশ্বর। ঈশ্বর আপনার জীবনে আজকে কথা বলতে চান, ঈশ্বর আপনার জীবনে সাকসেস দিতে চান। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত
ঈশ্বর আপনার জীবনকে তার পবিত্র আত্মা চালনা করতে চান, যেন ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে তার আত্মার চালনা দেন। প্রভুকে বলুন, প্রভু এই আমি তোমার আত্মার, তোমার অনুগ্রহ আমি পেতে চাই। প্রভু আপনার জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা প্রত্যেকটা মুহূর্ত চালনা করবেন। ঈশ্বর আপনার কাছে আসতে চান। আপনি প্রভু যিশুকে সেই হৃদয়ে খুলে দিন, প্রভু এই আমি তোমার কাছে এসেছি। প্রভু আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি প্রভুকে বলুন, প্রভু আমি তোমার গৌরব প্রশংসা করতে চাই। ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে আজকে আপনার অন্তরে কথা বলবে। তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রভুকে বলুন, প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস। সর্ব অবস্থার মধ্য দিয়ে ঈশ্বর আপনার জীবনকে তিনি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে তিনি চালনা করবেন, যেন সর্ব অবস্থার মধ্য দিয়ে আমরা প্রভুকে বলতে পারি, প্রভু এই আমি তোমার সান্নিধ্যে এসেছি। প্রভু তুমি অনুগ্রহ করো। যারা আছেন অনলাইনে, প্রভু আপনার জীবনের সঙ্গে কথা বলতে চাইছেন। প্রভু আপনার জীবনকে সেইভাবে চালনা করতে চাইছেন। যারা আছেন, প্রভুকে বলুন, আমি তোমার কাছে সমর্পণ হচ্ছি। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে আপনাকে চালনা করবে। ঈশ্বর আপনাকে শক্তি দিতে চান। যদি এই মুহূর্তে কারো যদি মেন্টালি পিস না থাকে, আজকে আপনি প্রভুর কাছে এসে চান, প্রভু আমি তোমার পবিত্র আত্মা সেই মেন্টালি পিস চাইছি। ঈশ্বর আপনার জীবনকে সে মেন্টালি পিস দেবে। কেন ঈশ্বরের বাক্য বলছে, আমি শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেরূপ শান্তি দান করে, ঈশ্বর শান্তি ওরকম দান করে না। ঈশ্বরের শান্তি হচ্ছে অ্যাবান্ডেন্ট ব্লেসিং এবং পিস তিনি আপনাকে দিতে চান। আপনি প্রভুর কাছে বলুন, প্রভু এই তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। যতজন অনলাইনে আছে, প্রভুকে বলুন, আজকে ডেডিকেট করুন আপনার কাছে। যদি এখনো পর্যন্ত আপনি কোনো প্রার্থনা উত্তর পাইনি, আপনি প্রভুর কাছে হাঁটু করে বসে জিজ্ঞাসা, প্রভু তুমি অনুগ্রহ করো, তুমি আমার জীবনে কি চাও প্রভু, সেইটা আপনি প্রভুকে দিন। আজকে এই মুহূর্তে ব্রাদার রঞ্জিত কুমার দাসকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট। প্রভু আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে সে প্রার্থনা চেয়েছে লোনের অ্যাপ্রুভাল, আমরা তোমার কাছে রাখছি প্রভু, তুমি তার জীবনে কি চাও। পিয়ালিকে, তাদের মেয়েকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। অলৌকিক কাজ করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তাদের জীবনকে তোমার আত্মার চালনা দাও, প্রোটেক্ট করো, যেন তারা প্রভুর প্রতি যেন বিশ্বস্ত থাকতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি মার্গারেট বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার মার্গারেট বিশ্বাসকে জীবনকে তুমি এই মুহূর্তে তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে তাকে রাখছি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সেই পরিবারের, সেই ভাইদের পরিবারের সেই ভাইয়ের মেয়েকে প্রভু, যা কিছু ব্যাড স্পিরিটের কাজ আছে প্রভু যিশুর নামে, সমস্ত ব্যাড স্পিরিটকে প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি রাইট নাও প্রভু। এই মুহূর্তে তুমি স্পর্শ করো প্রভু, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি রাইট নাও প্রভু। অ্যাবান্ডেন্ট ব্লেসিং প্রভু, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। মাগারের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছে প্রভু, সেই যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে রাইট নাও। মাগারের শরীরকে, তার ভাইয়ের অন্তর তুমি কথা বলো, যা কিছু পরিস্থিতি চলছে প্রভু, সেই পরিস্থিতির মধ্যে আমি তোমাকে ডেডিকেট করছি, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুনিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার জীবনকে তুমি ব্লেস করো। সত্যি প্রভু, আজকে তাকে তুমি কত আশীর্বাদ করেছো, তার জীবনে কত কঠিন পরিস্থিতি ছিল, কিন্তু ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তুমি তার জীবনে কাজ করছো। থ্যাংক ইউ জিসাস। আমি তাকে সুমিতা মন্ডল হালদারকে রাখছি প্রভু, বিশেষ করে তার মেয়ের অন্তরে তুমি কথা বলছো, তার মেয়ের মনকে পরিবর্তন করছো, জামাইকে প্রভু যিশুর নামে তোমার গৌরব করি। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সুমিতা মন্ডল হালদারের মাকে ডেডিকেট করছি,
তার ভাই রাজুকে রাখছি প্রভু, তাদের বিজনেসকে তুমি আশীর্বাদ করে যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। যিশুর নামে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি তাদেরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদে অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও। রুমা ঘোষের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। অ্যাবান্ডেন্ট ব্লেসিং কর রাইট নাও প্রভু যিশুর নামে। যিশুর নামে যেন রুমা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তার শরীর, স্বাস্থ্য, মনকে তুমি ভালো রাখো যেন রুমা তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার জীবনে ব্লেস করো। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। তুমি কত মহান। ব্রাদার সুজিত ভৌমিকের জীবনকে তুমি চালনা করছো যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে সে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। ইয়েস লর্ড। প্রভু তুমি তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি তার আত্মার চালনা দাও। বিশেষ করে সুজিত ভৌমিক, পদ্মা ভৌমিক এবং বিশেষ করে আজকে সুপ্রিয়র জীবনে তুমি অলৌকিক কাজ করেছো। সে সাক্ষ্য দিয়েছে, সেই গলুর স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছো প্রভু। সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু। তুমি অনুগ্রহ করো। আমি ব্রাদার প্রশান্ত বিশ্বাসকে তোমার কাছে রাখছি প্রভু। প্রশান্ত বিশ্বাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। সে তোমার কাছে এসেছে প্রভু, তুমি তার হৃদয়কে স্পর্শ করো যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো যেন প্রশান্ত তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। প্রশান্ত জীবনকে আশীর্বাদ করে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু সুভাষ ললিতা মিশ্রকে রাখছি, তুমি তার জীবনকে তুমি ব্লেস করো। ভাই সুভাষ এবং তার ওয়াইফ ললিতাকে রাখছি, তাদেরকে শরীর স্বাস্থ্য তুমি ভালো রেখেছো। ললিতার যা কিছু অসুস্থতা, সিকনেস ছিল তুমি তাকে স্পর্শ করেছো। এবং ভাই সুভাষ তার দুই মেয়েকে, সন্তানকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাদেরকে ব্লেস করো। তাদের যে গাড়ির যে বিজনেস আছে সেই বিজনেসকে তুমি আশীর্বাদ করো যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি রেভারেন্ড সুবিতা ঘোষকে রাখছি প্রভু। বিশেষ করে তার ভাই অসুস্থ ছিল প্রভু, প্রসেনজিৎকে তারা আজকে ডাক্তারখানা নিয়ে গেছিল প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু তাকে প্রত্যেকটা মুহূর্ত প্রভু। তুমি তার যার নার্ভ সিস্টেম যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু। রেভারেন্ড সুবিতা ঘোষ তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে তার বাবাকে, তার মাকে ডেডিকেট করছি, পূজাকে, এবং আমি রাখছি প্রভু বিশেষ করে সবিতার জীবনকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া ভীতে আসা তুমি রক্ষা করো, আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার খোকন বৈদ্যকে রাখছি, তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো, কত অনুগ্রহ করেছো। কমলা বৈদ্যকে রাখছি প্রভু। খোকন বৈদ্যর বাবা জন বৈদ্য রাখছি এবং বিশেষ করে তার ছেলে অনুপমকে রাখছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনকে তুমি মাল্টি ব্লেসিং করছো প্রভু। তারাও যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি, তুমি তার জীবনে কত অনুগ্রহ করেছো। গার্গীকে রাখছি প্রভু এবং ঝুমুর বসাককে রাখছি প্রভু, তার জীবনকে তুমি অনুগ্রহ করো। আমরা একই প্রার্থনা গার্গীর, তুমি তাকে আশীর্বাদ করো তার লাইফ পার্টনারের জন্য প্রভু যিশুর নামে। অ্যাবান্ডেন্ট ব্লেসিং তুমি তার জীবনে ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি দেবদত্ত দাস মহাশয়কে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তাকে কত অনুগ্রহ করেছো, তার দুই সন্তান, বড় সন্তান তার বৌমাকে, ছোট সন্তানকেও তুমি আশীর্বাদ করেছো। বিশেষ করে দেবদত্ত বাবুর ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করেছি। বিশেষ করে সে চিন্তিত, সে বাড়ির সেই জন্য প্রভু তুমি অনুগ্রহ করো। তোমাকে তুমি সেই জিহোবা যিনি জুগিয়ে দাও যেন সেই বাড়িটা তারা কিনতে পারে, সেই অর্থ প্রভু তুমি প্রোভাইড করো তার জীবনে প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি সিস্টার সুনিতা দাসকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি তার জীবনে আশীর্বাদ করছো। সুনিতার জীবনকে তুমি তার বাইরে যাওয়া বিতাসা রক্ষা করছো। সুনিতা দাস তার হাজবেন্ড মানুষ দাসকে রাখছি এবং বিশেষ করে তার মেয়ে আমি সুমনা দত্তকে রাখছি, ব্রাদার জেকবকে রাখছি, জেকবের পরিবারকে রাখছি। তুমি তাদের প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আমি মুক্তি সানিয়েলকে রাখছি, তার জীবনকে তুমি কত অনুগ্রহ করেছো। সত্যি প্রত্যেকটা মুহূর্ত সে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে তোমার কাছে এসে বসে, তুমি তার সেই
বিশ্বাসটা দেখেছো প্রভু, যখন সে তোমার কাছে সময় দিচ্ছে, তার জীবনে যা কিছু প্রয়োজন প্রভু যিশুর নামে আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন মুক্তির সানিয়ে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। আমি প্রিয়াঙ্কা পোদ্দারকে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। সেও তোমার কাছে এসে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনতে চায়, প্রার্থনা নিতে চায়, তুমি তার জীবনে তুমি দরজা খুলে দাও প্রভু। প্রিয়াঙ্কার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু, আমি যিশুর নামে তুমি এই মুহূর্তে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশুর নামে। আমি সমীরণ মল্লিককে তোমার কাছে রাখছি, ব্রাদার সমীরণ মল্লিক, মাস ওয়েলফেয়ার সোসাইটি, সে কিভাবে কাজ করছে তুমি জানছো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, ব্রাদার সমীরণ বাবুর তার ওয়াইফ তার মেয়েকে আমি ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন এইভাবে সমীরণ মল্লিক যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তুমি তার শরীর স্বাস্থ্য, তার ওয়াইফে, তার মেয়ের ভালো রাখো, যেন মাস ওয়েলফেয়ার সোসাইটি তার যে প্রভু সেই এনজিও কে মাল্টি ব্লেসিং করে রাইট না প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। আমি ব্রাদার দেবঞ্জন বিশ্বাসকে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করছো। যে দুশ্চিন্তা আছে, চিন্তা আছে তার বাড়ি নিয়ে প্রভু, তার সঙ্গে সঙ্গে তার লাইফ পার্টনার নিয়ে আমি তোমার কাছে তার ডেডিকেট করছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। ব্রাদার দেবাঞ্জন বিশ্বাস যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। আমি এই মুহূর্তে ব্রাদার তরুণ দত্তকে রাখছি, রুমিকে রাখছি, এবং তাদের ছেলে জন কিং দত্তর জীবনকে তুমি আশীর্বাদ করো। সত্যি তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি তাদেরকে চালনা করছো, যেন ভাই তরুণ তোমার অনুগ্রহ করো, তুমি তার জীবনের রাস্তাকে খুলে দাও। সে চেয়েছে তোমার সেই সুসমাচার প্রচার করবার জন্য প্রভু, তুমি তাকে দর্শন দাও, তার অন্তরে কথা বলো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। রুমিকে এবং তাদের ছেলে জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। আমি এই মুহূর্তে প্রভু রঞ্জনা কাশ্যপকে তোমাকে ডেডিকেট করছি, বিশেষ করে আশিস কাশ্যপের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, অনুগ্রহ করো। রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপ তারা পরিবার মিলে যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি জানো তার জীবনে যা কিছু ডিফিকাল্টি আছে রাইট নাও প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো, যেন রঞ্জনা কাশ্যপ তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি এই মুহূর্তে সুমিতা দেকে তোমার কাছে রাখছি, সুমিতা দের জীবনকে, তার মা বিশেষ করে ঝর্ণা দাসকে রাখছি প্রভু, বিশেষ করে তার শাশুড়ি মা বিনাপানি দেকে রাখছি প্রভু, এবং তার হাজবেন্ড প্রশান্ত কুমার দেকে রাখছি প্রভু। তাদের এই পরিবারকে তুমি প্রত্যেকটা মুহূর্ত অনুগ্রহ করো, আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার জ্ঞান বুদ্ধি দ্বারা চালনা করো, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি শিখা সরকারকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনে আশীর্বাদ করো। সিস্টার শিখা সরকার, তোমার গৌরব তোমার প্রশংসা করো প্রভু। আজকে তার বিশ্বাসকে দেখছো প্রভু, শিখার জীবনে যা কিছু প্রয়োজন তুমি তার পবিত্র আত্মা দ্বারা চালনা করো। আমি শুভ্রা ঘোষকে রাখছি, তুমি তার জীবনে অনুগ্রহ করো। সিস্টার শুভ্রা যারা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে, তুমি তার জীবনে বাইরে যাও ভিতর রক্ষা করো, এবং সুপ্রার মেয়ে জামাইকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার মহিমা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু বন্দিনী সোরেনকে তোমার কাছে রাখছি প্রভু, রাইট না প্রভু বন্দিনী সোরেনের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। এই মুহূর্তে সে তোমার কাছে বসে লাইভ দেখছে, এই মুহূর্তে তুমি তার পরিবারকে প্রভু রিসিভ রাইট না প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু, এবং তুমি আশীর্বাদ করো যেন সে তারা পরিবার মিলে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু, যেন সে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি রূপা বিশ্বাসের জীবনকে আশীর্বাদ করো, তুমি তার বাইরে যাও বিশ্বাস রক্ষা করো, রূপাও যেন তোমার গৌরব। আমি তানসনকে রাখছি প্রভু, রাইট না প্রভু তালসনের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার ওয়াইফ, তার পর আশীর্বাদ, তার মিনিস্ট্রি কাজকে তুমি ব্লেস করো রাইট না প্রভু যিশুর নামে, যেন তালসন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। তুমি তার বাইরে যাও বিশ্বাস রক্ষা করো। আমি এই মুহূর্তে টুলু নস্করকে রাখছি, তার সন্তানকে গোপালকে রাখছি প্রভু, তনু মৌসুমীকে রাখছি, তাদের জীবনকে তুমি ব্লেস করো। আমি এই মুহূর্তে তাদেরকে পরিবারগত আমি তোমার কাছে তাদেরকে সমর্পণ করছি, তুমি তোমার আত্মার চালনা দাও, যেন এইভাবে টুলুদি তোমার গৌরব প্রশংসা করতে পারে। তাকে যে দায়িত্ব আসতে চলেছে প্রভু তার জীবনে, তুমি তাকে এখন থেকে তাকে প্রিপারেশন করো। আমি অভিজিৎ মজুমদারকে রাখছি, অভিজিতের মজুমদারের মাকেও রাখছে, তার ফ্যামিলিকে রাখছে, তারা তৈরি হচ্ছে প্রভু সেই পালকত্ব কাজ করবার জন্য প্রভু যিশুর নামে। অভিজিৎ বাবু এবং টুলুর জীবনকে তুমি ব্লেস করো, আত্মার চালনা। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি ব্রাদার পরিতোষ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, ব্রাদার পরিতোষ মন্ডল যেন সে তোমার গৌরব করতে পারে। অনিতা মন্ডলের জীবনকে রাখছি, এবং ব্রাদার তোরা বিশেষ করে পরিতোষ মন্ডলের জীবনকে তুমি বাইরে যাওয়া বিতাসা রক্ষা করো, এবং তার ছেলে অর্ণবকে রাখছি প্রভু,
আমি রাখছি প্রভু গ্লোরিয়া বর্ধনকে রাখছি প্রভু, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। তার ग्लोरिया हस्बैंड के जीवन को तुम्हें अनुग्रह करो। बीना क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु यीशु प्रभु, बीना जी का परिवार को उसको तुम्हारा पर समर्पण कर रहा प्रभु यीशु के नाम से प्रभु, अनुग्रह कर प्रभु, बीना जी तेरे महिमा प्रशंसा करे, सारे आदर महिमा तुमको दे रहे प्रभु। थैंक यू जीसस। আমি সিস্টার রোসলিন দত্তকে রাখছি প্রভু, থ্যাংক ইউ প্রভু, তুমি কত আশীর্বাদ করছো তাকে, তুমি তার জীবনকে প্রভু নতুন ভাবে তুমি শক্তি দিচ্ছ, বল দিচ্ছ, বিশেষ করে টিনার সন্তানকে, তার হাজবেন্ডকে ডেডিকেট করছি প্রভু, সেই পরিবারে তোমার অলৌকিক কাজ করছে প্রভু, যেন টিনাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু রোসলিন দি শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু, হয়তো তার মধ্যে অনেক দুঃখ আছে প্রভু, তার দুঃখকে চোখের জলকে প্রভু আনন্দে পরিণত করো প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো প্রভু, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। তার পরিবারকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি চালনা করছো, তুমি আত্মার চালনা দিচ্ছ প্রভু। আমি মৌমিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও। থ্যাংক ইউ জিসাস। মৌমিতা দাস, তুমি তার জীবনকে তুমি কত আশীর্বাদ করছো, তার বাবা মনোজ দাসকে রাখছি প্রভু, রিতমকে রাখছি প্রভু, রঞ্জিতা দিকে রাখছি প্রভু এবং নমিতাকে রাখছি, সেই পরিবারকে তুমি আশীর্বাদ করো, পবিত্র আত্মার চালনা করো প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো, যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা। আমি বেঞ্জামিন বিশ্বাসকে রাখছি প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস। আমি স্বপ্না বিশ্বাস তার দুই ছেলেকে আমি ডেডিকেট করছি, বেঞ্জামিনকে প্রত্যেকটা মুহূর্তে সে তোমার গৌরব করছে প্রভু, যিশুর নামে বেঞ্জামিনের কাজকে তুমি আশীর্বাদ করো, তার ওয়াইফ স্বপ্না বিশ্বাসকেও তুমি আশীর্বাদ করো, তার দুই সন্তানকেও ডেডিকেট করছি প্রভু, তাদের পড়াশোনা মেমোরি পাওয়ার দাও প্রভু, যেন এক্সেলেন্ট রেজাল্ট করে তারা তোমার গৌরব করতে পারে, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে শিবু কোলেকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস। দ্য হোলি ব্রাদার শিবু কোলে রাইট নাও, দ্য গড ব্লেসিং রাইট নাও প্রভু, যিশুর নামে তুমি তার জীবনে আশীর্বাদের দরজা খুলে দাও, শিবু কোলে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে ক্রিস্টোফার লিকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু, এই মুহূর্তে প্রভু ক্রিস্টোফার লি এর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ করো, যেন ক্রিস্টোফার লি যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সেই সাইনি লি, তার মা হসপিটালে ভর্তি আছে প্রভু নাইট অ্যাঙ্গেলে প্রভু, সাইনি লি কে আমি তোমার তার মাকে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, যিশুর নামে তার মা যেন সম্পূর্ণ রিকভারি করে প্রভু, যিশুর নামে অলৌকিক কাজ করে প্রভু। এই মুহূর্তে বিশেষ করে প্রার্থনা করি প্রভু সাইনি লি এর মা কে আমি ডেডিকেট করছি প্রভু, যেন সে তোমার গৌরব করতে পারে, সে যে প্রার্থনা চেয়েছে তুমি তার জীবনকে আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার অভিজিৎ তুরিকে রাখছি প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো, ব্রাদার অভিজিৎ তুরি যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই ব্রাদার অভিজিৎ তুরি, তার বাবাকে, তার মাকে, অভিজিৎ তুরির জীবনকে তুমি আশীর্বাদ করো, তাকে তুমি তোমার জ্ঞান তোমার বুদ্ধি দ্বারা প্রত্যেকটা মুহূর্ত চালনা করো। ব্রাদার বরুণ দত্ত প্রভু, সে ফ্যামিলি প্রবলেম যা কিছু লিখছে প্রভু, আমি বিশ্বাস করি শয়তান প্রত্যেকটা মুহূর্তে সেই ফ্যামিলিকে চূর্ণ বিচূর্ণ করতে চায়, কিন্তু সেই পরিবারে তুমি আশীর্বাদ করতে চাও প্রভু, যিশুর নামে বরুণ বাবুর পরিবারকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তারা যেন বলতে পারে আমিও আমার পরিবার সদা প্রভু সেবা করি, তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো, অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, প্রত্যেক আমি পাপিয়া বিশ্বাসকে রাখছি প্রভু রাইট নাও, সিস্টার পাপিয়া বিশ্বাসের জীবনকে তুমি অনুগ্রহ করো, বিশেষ করে তার পরিবারকে তুমি কত অনুগ্রহ করেছো, দয়া কি করুণা করো প্রভু, যিশুর নামে পাপিয়া বিশ্বাসের জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো, যে আজকে প্রভু সেই আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে যখন তোমার কাছে বসে তুমি তার চোখের জল দুঃখকে জানো এবং চোখের জলকে মুছিয়ে দিয়ে প্রভু আনন্দে করো তার জীবনে, যেন সে তোমার গৌরব করতে পারে। আমি সুমিতা মুখার্জিকে রাখছি প্রভু রাইট নাও। সুমিতা মুখার্জি, সে তোমার কাছে এসছে, সত্যি প্রভু তুমি জানো প্রভু তার কি মনের মধ্যে আছে, কারণ ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর মর্মের বেদনাকারী ঈশ্বর, ঈশ্বর অন্তঃকরণ দেখতে চান। তাই আজকে যতজন এসছেন প্রত্যেকটা মুহূর্ত প্রভু আপনার অন্তরে তিনি কথা বলতে চান। আজকে সুমিতা মুখার্জির অন্তরে তুমি কথা বলো, তুমি অলৌকিক কাজ করো, সে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুচন্দা রয়কে রাখছি প্রভু রাইট না প্রভু, সুচন্দা রয়ের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু, সে এখন তোমার কাছে এসছে প্রভু, তুমি জানো প্রভু তার
দুঃখের জীবনকে তুমি দেখতে, তার চোখের জলকে এক এক সময় প্রভু তার জীবনে অনেক হতাশা নিরাশা থাকে প্রভু। এই মুহূর্তে প্রভু সুচন্দা রয়ের জীবনকে তুমি ব্লেস করো প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ করো এবং তার চোখের জলকে মুছিয়ে দাও প্রভু, যেন সে তোমার পরিচয় জানতে পারে, যেন এই আত্মা বিনষ্ট আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা। আমি রবি বানসারিয়াকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি তার জীবনকে আশীর্বাদ করো। তার মা উর্মিলা বানসারিকে, তার ওয়াইফকে রাখছি প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু তুমি আত্মার চালনা দাও। বিশেষ করে সবিতা বানসারিকে রাখছি, সোমিয়ালকে রাখছি প্রভু। আগামী দুদিন পরে প্রভু সেই 5 তারিখে 5ই ফেব্রুয়ারি সে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাবে প্রভু, সে নার্সিং ট্রেনিং এর জন্য প্রভু যিশুর নামে প্রার্থনা করি তুমি তার জীবনকে শক্তি দাও, বল দাও, কোন রকম যেন ঘটনা না ঘটে প্রভু, তুমি তার জীবনে অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে, তার পরিবারকে তুমি ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। আমি পলাশ মন্ডলকে রাখছি প্রভু যিশুর নামে, অনুগ্রহ করো ব্রাদার পলাশ মন্ডলের জীবনকে তুমি বাইরে যাওয়া বিতাসা রক্ষা করছো, তার পরিবারকে ডেডিকেট করছি। পলাশের জীবনে তার যা কিছু প্রয়োজন প্রভু যিশুর নামে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদ বর্ষণ করো। আমি এই মুহূর্তে রেভারেন্ড অসীম কুমার ঘোষালকে রাখছি, তোমার সন্তান, তোমার দাস, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি। তার সন্তান, তার ওয়াইফকে আমি ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তার মিনিস্ট্রি কাজকে তুমি ব্লেস করো প্রভু, তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, যেন রেভারেন্ড অসীম কুমার ঘোষাল তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তুমি তার জীবনে বাইরে যাওয়া বীজ আশা করো প্রভু। আমি নন্দিতা ঘোষ মৌ প্রভু, সে লিখেছে প্রভু প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করো, প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দাও প্রভু। যা কিছু ডিস্টারবেন্স, স্যাটানের ডিস্টারবেন্স আছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যা কিছু মন্দ শক্তির কাজ আছে প্রভু, যা কিছু ব্যাড স্পিরিট আছে প্রভু, রাইট নাও আই কমান্ড দিস প্রভু যিশুর নামে। সেই নন্দিতা ঘোষ মৌয়ের জীবনে যা কিছু প্রভু ব্যাড স্পিরিট প্রভু, রিমুভ জিসাস নেম প্রভু, আমি আগুনে নিক্ষিপ্ত করছি, সেই ক্রিয়া তুমি কর্তৃত্ব করো, যেন নন্দিতা সে তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু, তুমি তার জীবনে সেই যিশুর রক্তে প্রভু সেই ঘরকে, সেই বাড়িকে, সেই জায়গাকে আমি বন্ধন করছি প্রভু, তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। যা কিছু সমস্যা তাদের জীবনে আছে প্রত্যেকটা মুহূর্ত আমি তাদের কাছে রাখছি প্রভু। বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করি যেন নন্দিতা তোমার অনুগ্রহ বুঝতে পারে, তুমি তার জীবনে আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেকটা মুহূর্ত আশীর্বাদ করো প্রভু, তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে রঞ্জনা ডিকোস্টাকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি তার জীবনকে তুমি ব্লেস করো। রঞ্জনা ডিকোস্টার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি রবার্ট ডিকোস্টাকে রাখছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে। রবার্ট ডিকোস্টা তার মেয়ে সন্তানকে প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড। আমি এই মুহূর্তে ছবি বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তাদের যারা আসছে প্রভু তোমার কাছে, প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি এই মুহূর্তে আমি তোমার কাছে যারা তোমার হৃদয় মন আত্মা নিয়ে প্রভু যতজন এসছে প্রত্যেক জনকে তুমি চালনা করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো, তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। সকল গৌরব তোমাকে দিই প্রভু, প্রত্যেক জনের জীবনকে তুমি আশীর্বাদ করো এবং প্রার্থনা করি প্রভু আমাদের মমতা কাশ্যপকে রাখছি প্রভু, তাদের পরিবারকে তুমি ব্লেস করো। আগামী 14 তারিখে প্রভু সঙ্গীতার যে বিবাহ আছে সেই বিবাহকে তুমি সুসম্পন্ন করো। প্রার্থনা করি প্রভু বিশেষ করে আমাদের 5 তারিখে যে ব্যাপটিজম প্রোগ্রাম আছে প্রভু, সেই নামখানাতে অনেকজন ব্যাপটিজম নেয়, 12 জন প্রভু, সেই দিনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সেই ব্যাপটিজমের প্রোগ্রামে তুমি তত্ত্বাবধান করো, তোমার পবিত্র আত্মা চালনা করো, যেন সুন্দরভাবে সেখানে সেই পরিবার অনুষ্ঠিত হয়। সেই ব্যাপটিজম প্রোগ্রামকে আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমাদের বিশেষ করে প্রভু 7 তারিখে উপবাস প্রার্থনা আছে হাওড়াতে, সেই দিনকেও আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। 6 তারিখে আমাদের বিশেষ করে প্রার্থনা আছে প্রভু 6 তারিখে সেই বাসদ্রোণীতে, এবং তার সঙ্গে বিকালবেলা ঠাকুর পুকুরে আছে। আমরা তোমার কাছে রাখছি প্রভু দিনগুলোকে, প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও, যেন আমরা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করি। সকল গৌরব তোমাকে দিই প্রভু, প্রত্যেকজনের জীবনকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের স্বাগতম জানাই। আজকের এই দিনে যতজন এসছেন এই মুহূর্তে অনলাইনে, আজকের যে সাবজেক্ট শেষ, ব্লেস দ্য ফুড অফ ইউর লেবার্স। কতজন এই 7 দিনে বা 6 দিনের বাক্য শুনে আপনার জীবনে
কাজের উৎসাহটা বেড়েছে? কতজনের জীবনে যে হ্যাঁ, এই বাক্য শুনে আমার জীবনে কাজের উৎসাহটা বেড়েছে? কতজনের জীবনে কাজের উৎসাহ বেড়েছে? আর যদি আপনারা বলতে পারেন, যদি না বলেন, ঈশ্বর আপনার হৃদয় দেখছেন। আর একটা কথা বলি, আমরা কখন, বিশেষ করে আমরা কখন আমাদের জীবনে কাজের যে প্রোগ্রেস কখন বুঝতে পারি না? আমরা দুটো প্রশ্ন করেছি। এক, আপনি কাজের প্রোগ্রেস কিভাবে হচ্ছে আপনার 6টা বাক্য শুনে। এক, দুই হচ্ছে কখন আমাদের জীবনে এক সময় কর্মজীবনে উন্নতিটা হচ্ছে না, কখন আমরা বুঝতে পারি? কখন বুঝতে পারি যে আমাদের জীবনে কর্মজীবনে উন্নতি হচ্ছে না? কখন বুঝতে পারি আমরা? আপনাদের কাছে দুটো প্রশ্ন করলাম, এই প্রশ্নের জবাব আপনারা দেবেন। Okay, praise God, brother. Thank you, সত্যেন বেসরা। God bless you. ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন। ওকে, থ্যাংক ইউ সত্যেন বেসরা। আপনি আপনার যদি অ্যাড্রেস পাঠায়, নো ডাউট আপনারা যাবো, আপনাদের ওখানে গিয়ে আমরা প্রার্থনা করতে পারি। সত্যেন বেসরা, আপনি অনলাইনে আছেন, আপনার যদি নাম্বার যদি শেয়ার করেন, আমরা যাব, আমরা প্রার্থনা করব যেন প্রভু আপনার জীবনে আরো আলো কাজ করেন। বলুন, এই দুটো যারা আছেন অনলাইনে কোন টাইমে আসে? যারা আছে, দুটো প্রশ্ন করেছি। কখন আজকে আমাদের জীবনে কতজনের জীবনে কাজের উন্নতি হয়েছে, আর কতজনের জীবনে কাজের উন্নতি এখনো পর্যন্ত দেখছেন না কোনো কিছু? কেউ কি আছেন যে এখনো পর্যন্ত কাজের উন্নতি এখনো আমি দেখতে পাচ্ছি না? একজন বলছি না, আমার জীবনে কাজের ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। কতজন আছেন যারা অনলাইনে আছেন? আপনি বলতে পারেন। আজকের বাক্যের আমরা শেষ দিনে এসে পৌঁছেছি। আমরা আজকের যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, ব্লেস দ্য ফুড ব্লেস দ্য ফুড অফ ইউর লেবার্স। যখন আপনি পরিশ্রম করবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। কতজন আছেন যারা এই মুহূর্তে আছেন? ওকে, শুভ্রা ঘোষ লিখেছে আমার হয়নি। ওকে, আর কেউ? আজকে আপনারা যারা লিখছেন, একজন লিখেছেন আমার হয়নি কোনো উন্নতি, তাহলে আমি তাদের জন্য বলতে পারি কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, সেটা নিয়ে আমি বলবো। আর কেউ আছেন? আই এম ওকে, রোসলিন দত্ত তিনিও লিখছেন। আর কেউ আছেন? যারা আছেন লিখছেন, আপনি ওই পাবেন না যে কিভাবে হবে না হবে, এটা চিন্তা করবেন না, ঈশ্বর দেবেন। যারা আছেন নির্ভয় আপনারা উত্তর দিচ্ছেন, ধন্যবাদ দিন। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করি, কাদের জীবনে সুন্দর কাজ হয়েছে? কেউ কি আছেন যে আপনার জীবনে ঈশ্বর সুন্দর কাজ করেছে? হ্যাঁ, আজকে ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে 3 তারিখ, এই 3টে দিনে আপনাদের জীবনে কাজ হয়েছে। ওয়েলকাম সুমিতা ভট্টাচার্য, ওয়েলকাম। আপনার এই লাইভে আসার জন্য আপনাকে ধন্যবাদ দিই, যে ঈশ্বর আপনার জীবনকে আরো আশীর্বাদ করুন। আর যদি কেউ লিখতে চান যে আপনার জীবনে কিভাবে কাজ হয়েছে,
ইয়েস, এখানে সুমিতা দাস লিখছে আমার জীবনে কাজ হয়েছে। সুনিতা দে লিখছে, বরুণ দত্ত লিখছে, পলাশ মণ্ডল লিখছে। তাহলে আপনাদের জীবনে প্রত্যেকজনের কাজ আপনাদের জীবনে হচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন এইবার আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই। ইয়েস, ওকে, আই হ্যাভ বেনিফিটেড। ওকে, প্রেজ গড। ওকে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনারা প্রত্যেকজন উত্তর লিখছেন, আর ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। অনেকজন আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা এই কোণে বাক্য খুলি। থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। যখন আপনারা লেখেন যে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, অনেক সময় মনে হয় যে সত্যি আপনারা শুধু শুনছেন না, ঈশ্বর আপনাদের জীবনে কাজ করছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ওকে, সত্যের বেশরা আপনার জন্য আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আপনার জীবনে কাজ করেন। আপনি যে লিখেছেন, আর নো ডাউট বিশেষ করে আপনার জন্য আমরা প্রার্থনা করব, প্রভু অলৌকিক কাজ করবেন। ইয়েস, ওকে, ইয়েস, থ্যাংক ইউ ব্রাদার, ডোন্ট ওয়ারি, কন্টিনিউ ইজ দ্য প্রে, মোর ব্লেসিং যদি ঈশ্বর আপনার জীবনে করবে। আজকে আমরা বিশেষ করে যারা আছি, এলিন এসছেন, প্রেজ গড, সিস্টার এলিন, প্রেজ দ্য লর্ড, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আর সিস্টার শিকা সরকার লিখছেন যে আমার হয়েছে, ঈশ্বর আশীর্বাদ করেছেন। ইয়েস, নো ডাউট প্রত্যেকজনের জীবনে ঈশ্বর আশীর্বাদ করবেন, আই বিলিভ। তো আজকে ঈশ্বরের বাক্য আমরা খুলি হিতোপদেশ তার 13 অধ্যায় 4 পদ, Proverbs chapter 13 verse 4. Open the Bible and read and see everything your answer the Bible. Please, every person open the Bible and read this verse, Proverbs chapter 13 verse 4. আমরা যারা এই মুহূর্তে আছি, আপনারা বাইবেল খুলবেন। আপনি শুধু শুনবেন নয়, বাইবেল খুলুন, দেখুন, লিখুন এবং নিজেকে ধ্যান করুন যে ঈশ্বর আপনার জন্য ঈশ্বরের বাক্য যে কি বলছে। তো আমরা খুলবো হিতোপদেশ তার 13 অধ্যায় আর সেখানে 4 পদ, Proverbs chapter 13 verse 4। तो आइए इसी वक्त नीति वचन 13 अध्याय और 4 पद हम लोग देखें, जितने लोग हैं ऑनलाइन में। तो आइए मेरा साथ साथ आप भी वचन खोलिए, नीति वचन खोलिए। जितने लोग वचन को देखना चाहते हैं, वचन को आप भी पढ़ सकते हैं, तो परमेश्वर आपके जीवन में बहुत ऐसे आशीष करेंगे। ओके, सुमिता भट्टाचार्य, यस, অলরেডি আপনার ম্যারেজের জন্য আমরা প্রার্থনা করছি। 14 তারিখে আমরা যে অ্যারেঞ্জ সুমিতা ভট্টাচার্য, ইয়েস, গড ব্লেস ইউ। আমরা প্রার্থনা করব আপনার 14 তারিখে ম্যারেজ, আমি জানি। আসুন আমরা এই কোণে ঈশ্বরের বাক্য দেখি আর সেখানে হিতোপদেশ তার 13 অধ্যায় 4 পদ করি। যতজন আছেন আমরা বাইবেল খুলি, আর আমরা যতজন আছি বাইবেল খুলবো এবং সেই বাইবেলকে অধ্যয়ন করব। Proverbs chapter 13 verse 4, verse 4 আমরা দেখি সেখানে কি বলছে। অলসের প্রাণ লালসা করে। দেখুন, যে অলস, जो काम चोर है, वो लोग क्या करते हैं? অলসের প্রাণ লালসা করে কিন্তু পায় না, কিন্তু পরিশ্রমের প্রাণ পুষ্ট হয়। तो अगर किसी को काम करना है, अगर नहीं कर रहे, घर में बैठे काम चोर करके बैठे, उसके जीवन में कभी आशीष नहीं मिलने वाला है। तो आपको जीवन में काम करना चाहिए। जितने लोग ऑनलाइन में हैं, बहुत आदमी लोग हैं, पापा का मम्मी काम कर रहे, उसको पेंशन मिल रहा है और बेटा बेटी घर में बैठ के खाना खा रहे। लेकिन आपको क्या कर रहे? पापा और मामी क्या कर रहे? क्योंकि पढ़ाई के लिए बहुत कुछ कर रहे हैं, लेकिन आप लोग क्या कर रहे हैं? आप एक्सक्यूज दिखा रहे, नहीं हम तो हर जगह में जॉब को अप्लाई किए, कोई नहीं मिल रहा है, कैसे तरफ क्या कर सकते? तो आपको दिमाग को खटाइए, क्या करना है। तो यहाँ पर बोलছে অলসের প্রাণ লালসা করে কিছুই পায় না, কিন্তু
परिश्रमদের प्राण पुष्ट হয়। अगर आपका जीवन में काम होगा तो आपका जीवन में जरूर आशीष आएगा आएगा। बहुत आदमी लोग हैं, बड़ा हो गया, जवान हो गया बेटा, हाँ, पढ़ाई भी बहुत पापा खर्चा करके उसको पढ़ाई की, लेकिन क्या करना, घर में बैठे पापा को बार बार करके एक्सक्यूज कर रहे, पापा वो जॉब मेरे लिए सुटेबल नहीं है, वो जॉब मेरे लिए सुटेबल नहीं है, वो जॉब मेरे लिए सुटेबल नहीं है। तो आपका जीवन में सुटेबल क्या है? আমরা এক সময় বলি না, বাবা এইটা আমার কাজ নয়, আমি এটা পারবো না, আমার কাজ যদি ওরকম কাজ পাই তাহলে আমি করতে পারবো। आप लोग क्या है, जो लोग ये बात कर रहे हैं, যারা এই কথা বলেন তারা মনে করবেন যে কামচোর, তারা অলস, তারা কাজ করতে চায় না। আপনার জীবনে সবকিছু শেখার দরকার আছে। আপনার জীবনে অনেক বাচ্চারা আছে, অনেক ছেলে এবং মেয়েরা আছে, তারা কি করে একটা কিছু করে লাইন নিয়ে সে পড়লো, পড়ার পর সে ও চাই ওই লাইনেই সেই কাজ করবে, আর কিছু করবে না। কিন্তু যদি আপনি সেটা জানেন, অন্য লাইনে যদি আপনি কাজ করেন, আপনি কাজটা করুন, তাতে অতদিন আপনাকে ওয়েস্টেজে বসে থাকতে হবে না। আজকে ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন এই থিঙ্কিং এ চলছে যে আমি তো এই নিয়ে পড়েছি, আমি এইটা কি করে করব। নিজের মধ্যে আগেই নিরাশা নিয়ে আসে, নিজের মধ্যে আগেই হতাশা নিয়ে আসে, তখন সাকসেসফুল হয় না। তাই আজকে যারা আছে, প্রত্যেকটা মুহূর্ত এখানে ঈশ্বরের বাক্য তিনি বলছেন যে অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না, কিন্তু পরিশ্রমদের প্রাণ পুষ্ট হয়। আমরা আরেকটা বাক্য যাই, গীতসংহিতা 1:3, যেটা আমরা হামেশাই করে থাকি। কি করে থাকি? গীতসংহিতা আমরা ঈশ্বরের বাক্য দেখি, সেখানে 1 অধ্যায় করি আর 3 আর এখানে খুব বলছে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যথাসময় ফল দেয়, তাহার পত্র লাম হয় না। তাহলে যখন আপনি ঈশ্বরের নামে যখন কোনো কাজ করবেন, সেই কাজে ঈশ্বর অ্যাবান্ডেন্ট ব্লেসিং দেবে। কেননা এখানে কি বলছে, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। তাহলে আপনার জন্য স্পেসিফিক কি কোনো পয়েন্ট লেখা আছে এখানে ঈশ্বরের বাক্য? আপনি মাস্টার নিয়ে পড়েছেন, আপনি এমবিবিএস নিয়ে পড়েছেন, আপনি HR নিয়ে পড়েছেন, আপনি ডক্টর নিয়ে পড়েছেন, এখানে কি উল্লেখ করা আছে? যদি আপনি প্রভুর সন্তান হন, যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আমি অন্য মানুষকে কোনো বলছি না, আপনি যদি প্রভুর সন্তান হন, প্রভুর যদি ছেলে পুলে আনেন, এখানে কি লেখা আছে যারা মাস্টার ডিগ্রি করবে তারা আশীর্বাদ পাবেন, যারা MBBS পড়বেন তারাই আশীর্বাদ পাবেন? না, ঈশ্বরের বাক্য বলছে আর যা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। মানে ঈশ্বর আপনার কাজকে তিনি আশীর্বাদ করবেন। হয়তো আপনার জীবনে কাজ আসছে না যেটা আপনি পড়াশোনা করেছেন, কিন্তু তার মধ্যে ঈশ্বর রাস্তা করে দেবেন। হালেলুয়া। আমরা অনেকজন কি করি, বসে থাকি, না ভাই আমি তো নার্সিং ট্রেনিং নিয়েছি, আমি তো নার্সিং এই জানি, আমি তো পড়াতে পারবো না। মানে আগেই আপনার জীবনে নেগেটিভ কনসেপ্ট এসে যায়, আপনি হতাশা হয়ে গেলেন। তাই যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাকে ডু ইট, কিছু করতে হবে। এখানে কি বলছে, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। তাহলে আপনি যখনই যা কিছু করবেন তাহাতেই কৃতকার্য হইবে। যদি আপনি প্রভুর ওপরে ছেড়ে দেন, প্রভু আমি এইটা নিয়ে পড়াশোনা করেছিলাম কিন্তু এই কাজ করছি, আমি বিশ্বাস করি এই কাজের মধ্য দিয়ে আমি ওই রাস্তা তুমি খুলে দেবে, ঈশ্বর দেবে। আপনি আগে করুন, তো ঈশ্বর দেবেন, ঈশ্বর রাস্তা খুলে দেবেন, কেন ঈশ্বর মহান। আমরা আরেকটা বাক্য চলে যাই, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় আর সেখানে 39, ব্যবস্থা বিবরণ 28 का 39। आप देखिए डिউটোনমি চ্যাপ্টার 28 ভার্স 38। যতদিন ঈশ্বরের বাক্য দেখতে চান, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় আর 39 আমরা দেখব ঈশ্বরের বাক্য কি বলছে। আপনি খুলুন ঈশ্বরের বাক্য, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় আর 39 39। 39 লেখা আছে, তুমি দাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার পাইট করিবে,
কিন্তু দ্রাক্ষারস পান করিতে কি তাকে চয়ন করিতে পারিবে না, কেননা কীটে তা খাইয়া ফেলিবে। দেখুন, এখানে খুব একটা কঠিন বিষয় বলছে। তুমি দ্রাক্ষা ক্ষেত্রে প্রস্তুত করিয়া তার পাইট করিবে, কিন্তু দ্রাক্ষারস পান করিতে কি দ্রাক্ষা ফল চয়ন করিতে পারিবে না। তাই না? অনেক মানুষ আছে, আপনার আঙুরের ক্ষেত আছে, আপনি আঙুরের ক্ষেত আপনি করেছেন, আর সেই আঙুর কিন্তু বিক্রি করছেন, কিন্তু সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? তুমি ক্ষেতটা তৈরি করতে পারো, কিন্তু তার যে সেই আঙুরকে পচিয়ে যে ওয়াইন তৈরি হয়, সেটাকে ঈশ্বর খেতে বারণ করছে। খুব কঠিন বিষয়, তাই না? আমরা অনেক কিছু জিনিস আছে যেটা ঈশ্বর বারণ করে, সেটা আমরা নো ডাউট করি। আর একটা বাক্য দেখি, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। হিতোপদেশ দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 11 পদ দেখি, সেখানে কি বলছে। 11 পদ, আমরা 11 পদে চলে যাই। 28, 11। আসুন আমার সঙ্গে এই বাক্যটা আপনি খুলুন। প্রভার চ্যাপ্টার ব্যবস্থা বিবরণ 28 का 11 পদ। 11 পদে এই কথা বলছে ঈশ্বর, আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে দিব্য ও পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশ তিনি মঙ্গলার্থে তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে, তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবে। তাহলে ঈশ্বর আপনার জন্য প্রমিস করেছেন, ঈশ্বর আমার জন্য প্রমিস করেছেন। ঈশ্বর কি বলছে? তোমাকে ঐশ্বর্যশালী করিবেন। আমরা এক এক সময় হচ্ছে কামচোর, আমরা কাম করতে যাই না। একটা ভিডিও আপনাদের দেখাবো, এই ভিডিওটার মাধ্যমে আপনি ভালো করে ভিডিওটা দেখবেন। দেখার পর আমরা এক এক সময় আছি, আমরা মনে করি যে আমি যেটা করছি সেটাই ঠিক, তাই না? আপনারা এক এক সময় মনে ভাবেন তো? আমরা এক এক সময় কি করি? বাবা মায়ের কথা শুনতে চাই না। আরে বাবা মা বয়স হয়ে গেছে, ওর কথা শুনে লাভ নেই, আমি যেটা করছি ঠিক করছি। একটা ভিডিও আপনাকে দেখাবো, দেখার পর আপনাকে প্রশ্ন করব। যারা ভিডিও আপনারা ঈশ্বরের বাক্য আছেন, সেই ভিডিওটা আমরা ভালো করে শুনবো, দেখবো যে ঈশ্বর কি বলতে চাইছেন আজকে এই ভিডিওটার মাধ্যমে। আপনাদের কাছে সেই ভিডিওটাকে দেখাতে চাইছি, আপনারা ভালো করে সেই ভিডিওটাকে দেখবেন। এবং সেই ভিডিওটাকে আপনার কাছে এই জন্য দেখাচ্ছি যাতে আপনি ভালো করে চিন্তা ভাবনা করবেন যে ঈশ্বর কি বলতে চাইছে আপনাকে। যারা অনলাইনে আছেন, আপনি এই ভিডিওটাকে দেখবেন। আপনারা যারা আছে, এই ভিডিওটাকে আপনাদের দেখাচ্ছি। একজন নামকরা স্বর্ণকার বাস করতেন। তিনি খুব সুন্দর ও আকর্ষণীয় সব স্বর্ণালঙ্কার বানাতেন, আর এই কাজ করে তিনি বেশ ভালোই উপার্জন করতেন। তার ছিল একটি মাত্র ছেলে। সেই ছেলেও ছোটবেলা থেকেই বাবার কাছে অলংকার বানানোর কাজ শিখে নেয়। ধীরে ধীরে ছেলেও স্বর্ণালঙ্কার বানানোর কাজ ভালোভাবে রপ্ত করে নেয়। বাবাও ছেলের কাজের দক্ষতা দেখে বেশ গর্ববোধ করতেন, কিন্তু প্রত্যেকবারই তিনি ছেলের বানানো স্বর্ণালঙ্কারের কোনো না কোনো খুঁত বের করতেন। ছেলে কোনো অলংকার বানিয়ে বাবাকে দেখালেই তিনি গম্ভীর গলায় ভুল ধরিয়ে দিয়ে বলতেন, বেশ ভালো হয়েছে, কিন্তু পরের বার এই ভুলগুলো শুধরে আরো ভালো করতে হবে। ছেলেও এই ব্যাপারে কোনোদিন অভিযোগ করেনি, বরং বাবার পরামর্শ মতো আরো ভালো আর সুন্দরভাবে কাজ করার চেষ্টা করত। ক্রমাগত অধ্যাবসায়ের কারণে একটা সময় ছেলের হাতে বানানো স্বর্ণালঙ্কার তার বাবার বানানো স্বর্ণালঙ্কারের চাইতেও সুন্দর হতে থাকলো।
আর মানুষও সেসব অনেক দাম দিয়ে কিনতে শুরু করলো। কিন্তু বাবার হাতে বানানো অলংকার সেই আগের দামেই বিক্রি হতো। এরপরও বাবা ছেলের বানানো অলংকারগুলোর কোনো না কোনো ত্রুটি বের করতেনি। ছেলেও চুপচাপ কিছু না বলে নিজের ভুল শুধরে নিত। কিন্তু একটা সময় ছেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। একদিন বাবা যখন তার কাজের ভুল ধরছিলেন, তখন সে বাবাকে বলেই ফেলল, আপনি এমন ভাবে ভুল ধরেন যেন আপনি অনেক বড় স্বর্ণকার। আপনার চাইতে আমারগুলো বাজারে অনেক বেশি দামে বিক্রি হয়, কারণ আমার কাজ অনেক বেশি সুন্দর, অনেক বেশি নিখুঁত। আপনার আর আমাকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই, আপনি বরং নিজের কাজ নিয়েই থাকুন। এই কথা শোনার পর থেকে বাবা ছেলের কাজে ভুল ধরা আর পরামর্শ দেওয়া বন্ধ করে দিলেন। এরপর কয়েক মাস ছেলে বেশ খুশি মনে অলংকার বানিয়ে বিক্রি করেই চলল। কিছুদিন পর ছেলে খেয়াল করলো মানুষ আর আগের মতো তার কাজের প্রশংসা করে না। ধীরে ধীরে বাজারে তার বানানো অলংকারের দাম এবং চাহিদা কমতে শুরু করলো। ছেলে কিছুই বুঝে উঠতে পারছিল না কেন এমন হচ্ছে। তারপর সে এই সমস্যা নিয়ে বাবার পরামর্শ চাইতে হাজির হলো। বাবা বেশ নির্লিপ্তভাবেই ছেলের সব সমস্যার কথা শুনলেন। বাবার চেহারায় এমন একটা ভাব ছিল যেন উনি আগে থেকেই এই সমস্যার কথা জানতেন। বাবার মধ্যে কোনো রকম ভাব বিরূপ না দেখে ছেলে জিজ্ঞেস করলো, আপনি কি আগে থেকেই জানতেন আমার সাথে এমনটা হবে? বাবা উত্তর দিলেন, হ্যাঁ, আজ থেকে অনেক বছর আগে আমার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। তখন ছেলে বলল, তাহলে আপনি আমাকে এই বিষয়ে আগে অবগত করলেন না কেন? তখন বাবা মৃদু হেসে বললেন, কারণ তখন তোমাকে বোঝালেও তুমি বুঝতে চাইতে না। তিনি আরো বললেন, আমি জানি আমি তোমার মতো ভালো স্বর্ণকার নই, হয়তো আমার দেওয়া পরামর্শগুলো সব ঠিক ছিল না, কিন্তু যখন তোমার কাজের কোনো খুঁত ধরতাম তখন তুমি সেটা নিয়ে নিজের ওপরই অসন্তুষ্ট হয়ে পড়তে, ফলে আরো ভালো কাজ করার চেষ্টা করতে। আর নিজের ওপর এই অসন্তুষ্টি তোমার এতদিনের সফলতার কারণ। যেদিন তুমি মনে করলে তোমার কাজ একেবারে নিখুঁত, এর চাইতে ভালো কাজ হতেই পারে না, সেদিন থেকেই তোমার কাজের মান কমতে থাকলো। মানুষ সবসময় আগের চাইতে ভালো কাজ আশা করে, আর এই কারণেই তোমার বানানো স্বর্ণালংকারের দাম দিন দিন কমে যাচ্ছে। কথাগুলো শুনে ছেলে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর প্রশ্ন করল, এখন আমার কি করা উচিত? বাবা তখন জবাব দিলেন, নিজের কাজের উপর অসন্তুষ্ট আর এর চাইতেও ভালো করতে ক্ষুধার্ত হতে শেখো। এই দুটো জিনিসই তোমাকে সফল থেকে সফলতর করে তুলবে। আমাদের আয়োজনগুলো কেমন লাগে? আপনারা এই ভিডিওটা সবাই দেখেছেন। এই ভিডিওটা থেকে আপনি কি শিক্ষা নিলেন? আমি আবার বলছি, যারা এই মুহূর্তে অনলাইনে দেখছেন, আজকে এই ভিডিওটা আপনার কাছে একটা দৃষ্টান্ত কিন্তু খুলে দেবে। আজকে অনেক সময় আমরা মনে করি আমি যেটা করছি সেটা ঠিকই করছি, অন্য মানুষরা কিছু জানে না, অন্য মানুষরা বোকা। কিন্তু ঈশ্বর আজকে আপনাকে সুযোগ দিয়েছেন। আজকে 307 দিন আমরা প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্য শুনছি। আজকে 307 দিন, আজকে 7th। এই আজকে যে ফ্রুট দ্য ব্লেস দ্য ফুড অফ ইউর লেবার্স। আজকে যখন আমরা মনে করি আমি সব জানি, তখনই কিন্তু আমাদের জীবনে পতন চলে আসে। আমরা সেই আস্থা প্রভুর উপর রাখতে পারি না। প্রভু এই জন্য তিনি আমাদের শিখিয়েছেন বাইবেলে, তিনি আমাদেরকে শাসন করেন, সংশোধন করেন, আবার তিনি আমাদের গড়েন। আজকে যারা এই মুহূর্তে আছেন, এই ভিডিও থেকে আপনি কি শিক্ষা পেলেন? শুধু শিক্ষা নয়, আপনার জীবনে যদি আগে বাড়তে চান, আপনাকে নিজেকে এক এক সময় চিন্তা করতে হবে। আপনি দেখবেন সাকসেসফুল হবেন। আমরা কি করি, যখন লোককে আমরা যখন কিছু বলতে যাই, আর তখন বলে, আরে সেদিনকার ছেলে আমাদের এত জ্ঞান দিচ্ছে, আমি তো সব জানি।
কিন্তু আমি এখন একটা ছোট্ট বাচ্চার থেকেও শিখি, বয়স্ক মানুষের কাছে এখনো আমি শিখি। কেননা আমি শিখতে চাই এখনো। এক এক সময় আমি নিজে যে বাক্যটা বলি আপনাদের কাছে, আপনি কি জানেন এরপরে আমি কি করি? আপনারা কি জানেন? এই যে লাইভে আপনাদের সঙ্গে বাক্য এত সুন্দর শেয়ার করলাম, কথা বলছি, যা কিছু করছি, এরপরে আমি নিজে শুনি। শোনার পর আমি প্রভুর কাছে রাখি, প্রভু যদি কোনো ভুল ত্রুটিও আমাকে একটু সংশোধন করে দাও। কেননা অনেক কিছু জিনিস আছে আমি জানি না, হয়তো আমি অজ্ঞ। প্রভু আমি তোমার জ্ঞান, তোমার বুদ্ধি চাই। আর যখন আমি এখানে বসি, আমি প্রার্থনা করে বসি, প্রভু তোমার শক্তি আমাকে দাও। কেন আমার কোনো যোগ্যতা নেই এই শান্তিতে বসে আমি প্রভুর গৌরব করব। আমার কোনো যোগ্যতা নেই যে আমি মানুষের জন্য প্রার্থনা করলে সুস্থ হবে। আমার কোনো যোগ্যতা, সুস্থতা তিনি দেন, প্রভু যিশু। তিনি আমার মুখ থেকে যে শক্তি দেন পবিত্র আত্মা, সেই শক্তিতে আমি বলি। কেন আমার কোনো যোগ্যতা নেই, প্রভু শুধু আমাকে চালাচ্ছে। তাই আজকে যারা আছেন, আপনার জীবনে আজকে এই ভিডিওটাকে কিন্তু দাগ কাটবে। আমরা এক এক সময় মনে করি যে আমি ঠিক আছে, আমাকে শেখানোর দরকার নেই, আমি প্রার্থনা করি, আমি সব কিছু জানি, আমি বাইবেলের সব জানি, আমি বাইবেলের পুঙ্খানুপুঙ্খ ভাবে জানি। তখনই কিন্তু আপনাদের জীবনে কিন্তু পতন। তাই যারা এই মুহূর্তে আছেন, আপনার বিশ্বাস চিন্তাটা কোথায় আছে? ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি, জেমস চ্যাপ্টার 5 ভার্স 4, যদি ঈশ্বরের বাক্য দেখি সেখানে কি বলছে দেখুন। আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, জেমস চ্যাপ্টার 5 ভার্স 4 যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনি ঈশ্বরের বাক্যকে দেখুন। জেমস চ্যাপ্টার 5, আমরা নিউ টেস্টামেন্টে চলে যাই। যাকব, যারা দেখতে চান, যাকব 5 অধ্যায় আর সেখানে 4 পদে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। কি বলছে দেখো, যেন মজুতেরা তোমাদের ক্ষেত্রে শস্য কাটিয়াছে, তারা তাহাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হয়েছে তার চিৎকার করিতেছে, এবং সেই শস্য ছেদনদের আত্মনাদ বাহিনীগণের প্রভুর কণ্ঠে প্রবিষ্ট হইয়াছে। আমরা এক এক সময় কি করি যেন, লোককে ঠকাই, বিভিন্ন ভাবে লোককে ঠকাই। আমরা প্রভুকে তো ঠকাচ্ছি। কিসে? প্রভু বলছে তুমি আমাকে তোমার আয়ের দশমাংশ এবং ওতে আমাকে ঠকাচ্ছ। অনেকজন ঠকাচ্ছি, এখনো পর্যন্ত স্টিল ঠকাচ্ছি। কিন্তু এখানে বলছে যে বেতনজীবী সে যখন প্রভুর কাছে কাঁদে, চিৎকার করে, কর্ণপাত করে, প্রভু তার কণ্ঠ শোনে। আজকে দেখুন তো কৃষকদের কি অবস্থা। আপনি যদি সেখানে যদি পরিস্থিতি দেখেন, আজকে কি কঠিন পরিস্থিতি কৃষকদের। কেননা সেই ফল, সেই বাজার যারা সারা দিন পরিশ্রম করে শস্যকে যখন ফলায়, আর সেই শস্যে যখন বিক্রি করে সেই দাম যখন পায় না, যখন সেই কম দামে তারা গোলা ঘরে কোল্ড স্টোরে রেখে দিয়ে সেটাকে দাম বাড়িয়ে বাজারে বিক্রি করে, এটা কোথা থেকে বঞ্চিত না? কিন্তু আজকে যতজন কৃষক তারা চোখের জলে কাঁদছে প্রভুর কাছে তাদের ন্যায্য মূল্যের জন্য। যতজন কৃষক তারা হাঁটু গেড়ে প্রভুর কাছে কাঁদছে। ঈশ্বরের বাক্য বলছে শস্য ছেদনে আত্মনাদ বাহিনীগণের কাছে প্রবিষ্ট হন। ঈশ্বর কিন্তু তাদের চোখের জল তিনি দেখছেন, তাদের কর্ণ দেখছেন। এর প্রতিকার কিন্তু ঈশ্বর করবেন, আমি জানি। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন যারা, তারা দেখছেন প্রত্যেকটা মুহূর্ত। আজকে অনেক কৃষক কাঁদছে, তারা খাবার পাচ্ছে না, তারা অনেক লোন নিয়ে ধার করে দেনা করে সেই ফসল ফলিয়েছে, তার সেই মূল্যটা, আসল মূল্যটাই পাচ্ছে না। কি পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি। আজকে এই পরিস্থিতির জন্য আমাদের প্রার্থনা করছি, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে সেই আর্তনাদ, সেই চোখের জল প্রভুর কাছে পৌঁছাচ্ছে। আমি যখন সেই সমস্ত মানুষের ভিডিওগুলোকে যখন পাঠায়, আমি দেখতে পারি না এক এক সময় ভিডিও, তাদের কষ্ট। আমরা প্রার্থনা করব প্রভু যেন তার উপযুক্ত লোককে তিনি পাঠান, যেন এই দেশ শান্ত করেন। কোভিড
2020 কোভিডে আমফানে মানুষ বিপর্যয়ের মধ্যে চলে গেছে, যেন সেরকম আর যেন না আসে। আমরা প্রভুর কাছে প্রত্যেকটা দিন প্রার্থনা করব। ঈশ্বর জানেন আমাদের হৃদয়। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ইব্রিয় তার 4 অধ্যায় 16 পদ থেকে, হিব্রু চ্যাপ্টার 4 वर्स 16 আমরা খুলব ঈশ্বরের বাক্য। इब्रानी 4 अध्याय और 16 पद परमेश्वर के वचन को देखिए क्या बोल रहा है। आइए परमेश्वर के वचन को देखिए। इब्रानी खोलिए, इब्रानी 4 अध्याय और वहां पर 16 पद, 4 अध्याय 16 पद কি বলছে? অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই। আইসো যেন দয়া লাভ করি এবং সময়ে উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। তাহলে কি বলছে? আমরা যেন দয়া লাভ করতে পারি। প্রভুর কাছে আজকে আসতে হবে, আপনাকে হাঁটু করে, প্রভু তুমি আমাকে দয়া করো, তুমি তোমার আত্মার চালনা দাও। আজকে ঈশ্বরের বাক্য বলছে তিনি সময়ে উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। আজকে আমরা বিভিন্ন ভাবে মানুষের কাছে চলে যাই, দৌড়ে যাই। কেন? একটাই কারণ, যাতে মানুষের কাছে সেই বার্তা এবং মানুষের জন্য যেন কিছু করতে পারি। আজকে অনেক মানুষ আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা মানুষের জন্য কিছু করতে চাই না, কেননা সেই জিনই নেই আমাদের মধ্যে। আমরা শুধু চিন্তা করি আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার ফ্ল্যাট, আমার বাড়ি, আমার ঘর, আমার নিয়ে চিন্তা করি। মানুষের জন্য চিন্তা করার লোক কোথায় আজকে? নেই। কেননা আমাদের এই সঙ্গে আমরা কিন্তু কিচ্ছু নিয়ে যাব না। না টাকা নিয়ে যাবেন, না অর্থ নিয়ে যাবেন, না ঘর নিয়ে যাবেন, না সংসার নিয়ে যাবেন, না ছেলেপুলেকে নিয়ে যাবেন, কিছু নিয়ে যাবেন না। কি নিয়ে যাবেন জানেন? আপনি যে বীজকে বপন করেছেন, যে আত্মাকে জয়ী করেছে, সেই আত্মার ফল প্রভুর কাছে যাবে এবং প্রভু তাকে আপনাকে জিজ্ঞাসা করবে তুমি আমার জন্য কি করেছো। আপনি কি দেখাবেন তখন? আপনি কি সেখানে কোনো এক্সকিউজ, সেখানে কি করেছো তিনি দেখতে চাইবেন না। তুমি আমার বহনার্থে কত মানুষকে তুমি আত্মাকে জয়ী করেছো, সেই আত্মার হিসাবকে তুমি আমাকে দাও। প্রভু চাইবেন সেই আত্মার হিসাব। তখন কিন্তু খুব কঠিন পরিস্থিতি। সেই জন্য আজকে এই 307 দিন আপনার কাছে ঈশ্বর আপনার কাছে সেই আত্মার হিসাব নেবে। যত আত্মা বিনষ্ট হচ্ছে, এই আত্মার রক্তের দায়ী আপনি এবং আমি হব। আমি সেই জন্য প্রভুর কাছে চোখের জলের প্রার্থনা করি, প্রভু যেন এই আত্মাগুলোকে বাঁচাতে পারি। তুমি আমাকে যত দূর নিয়ে যাও, আমাকে নিয়ে চলো। কেননা প্রভুর কাছে আমাদের দাঁড়াতে হবে, সেই আত্মার হিসাব দিতে হবে আমাদেরকে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনাকে দেখছে। শুধু ভোগ বিলাস আপনার জীবন নয়। চোখটা বন্ধ করুন, দেখবেন সবকিছু অন্ধকার, তাই না? আপনি চোখটা নিজের হাতে চোখটা বন্ধ করুন না, দেখুন সবকিছু অন্ধকার। দুটো রাস্তা, এক স্বর্গ, এক নরক। দুটো রাস্তা খোলা, এক স্বর্গ, এক নরক। চুজ আপনাকে করতে হবে, আপনি কোন রাস্তায় যাবেন, নরকে যাবেন না স্বর্গে যাবেন। চুজ আপনাকে করতে হবে। তাই যারা আছেন এই মুহূর্তে, প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বর আপনার অন্তঃকরে তিনি আসতে চাইছেন। আমরা প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 9 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য কি বলছে। প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 9 পদ, এবং তারপরে আমরা চলে যাব ঈশ্বরের প্রার্থনাতে। প্রথম থিসলনিকীয় 2 অধ্যায় 9 পদ, 9 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, বস্তুত হে ভাতৃগণ, আমাদের পরিশ্রম ও আয়াস তোমাদের স্মরণে আছে, তোমাদের কারো ভারস্বরূপ যেন না হই। তজ্জন্য আমরা দিবারাত্র কার্য করিতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছি। কেন করছি আজকে এই বাক্য? কেন আপনাদের কাছে এই 307 দিন লাইফে বসেছি? এই কার্য কেননা করছে তোর জন্য আমরা দিবারাত্র কার্য করিতেছি, তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছি।
এই জন্য কি করছি, গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, গুড নিউজ মিশন চার্চ 365 দিন প্রত্যেকটা দিন কাজ করছে। কেননা এই বাক্য অনুসারে আজকে 307 দিন আমি এই জন্য করছি যেন আত্মাগুলো বিনষ্ট না, আত্মাগুলো যেন প্রভুর কাছে পৌঁছতে পারে। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, আবার পড়ছি এই জায়গাটা কি বলছে, বস্তুত হে ভাতৃগণ, আমাদের পরিশ্রম আয়াস তোমার স্মরণে আছে। আজকে দেখুন যারা 307 দিন সারাক্ষণ পরিশ্রম করছি, একটাই যেন সেই সমস্ত আত্মাগুলো যেন বিনষ্ট না হয়। ঈশ্বরের বাক্য বলছে, হে বস্তুত ভাতৃগণ, আমাদের পরিশ্রম আয়াস তোমার স্মরণে আছে, তোমাদের কারো ভারস্বরূপ যেন না হই। তার জন্য আমরা দিবরাত্র কার্য করিতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছিলেন। এই জন্য ঈশ্বরের সুসমাচার মানুষের কাছে করছি, পাঠাচ্ছি, দিচ্ছি। কেন? দিবারাত্র প্রত্যেকটা মুহূর্ত। আপনি কি সেই বোঝা আছে? সেই বোঝা আপনার আছে যে আমি করতে চাই, আয়াসে নয়। এখানে ঈশ্বরের বাক্য বলছে যেন আমি ঈশ্বরের প্রচার করতে চাই, ঈশ্বরের বাক্য মানুষের কাছে বলতে চাই, মানুষের জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর আপনাকে, যতজন আছেন এই মুহূর্তে, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, তিনি ভালোবাসেন আপনাকে। যারা এই মুহূর্তে আছেন, প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি এই বাক্য অনুসারে তুমি আমাকে চালনা করো। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, সত্যি প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি আজকে এই সুন্দর দিনের জন্য। প্রভু সত্যি প্রভু, সেই আশীর্বাদ তুমি আজকে প্রত্যেকজনের জীবনকে তুমি করো প্রভু। আজকে প্রভু যত জন লাইভ দেখছে তাদের জীবন যেন সেই আয়াসের মধ্যে না কাটায় প্রভু, তুমি বলছো। আমরা এক এক সময় প্রভু সেই আয়াসের মধ্যে, রিল্যাক্সের মধ্যে থাকি, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে এই জন্য আমি যেন প্রত্যেকটা দিন 24 ঘন্টা পরিশ্রম করতে পারি, যেন তোমার বাক্য মানুষের কাছে নিয়ে যেতে পারি প্রভু। সেই শক্তি, সেই স্ট্রেংথ তুমি আমাকে দাও প্রভু যিশু। আমি তোমার কাছে শক্তি চাই প্রভু যিশু, আমি তোমার জ্ঞান চাই প্রভু যিশু, আমি তোমার অনুগ্রহ চাই প্রভু যিশু। আমি যেন তোমার মহিমা আরো করতে পারি, সেই শক্তি তুমি আমার জীবনে দাও প্রভু। তুমি কত মহান ঈশ্বর প্রভু। আজকে প্রভু যতজন প্রভু তারা লাইভ দেখছে প্রভু, আজকে জগৎ প্রভু তাদের নিজেদের চিন্তার মধ্যে ব্যতিব্যস্ত। আজকে জগতের মানুষ প্রভু নিজেদের আখের গোছানোর জন্য ব্যতিব্যস্ত। জগতের মানুষ প্রভু কিভাবে পরকে ডমিনেট করে টাকা কামানো যায় সেইটার জন্য ব্যতিব্যস্ত। জগতের মানুষ, প্রত্যেকটা মানুষ মানুষকে হেট করে যে কত বড় হতে চায় সেইটা তাদের কারণ। আজকে প্রভু তুমি যে বোঝা, যে বাক্য তুমি আমাদের দিয়েছো প্রভু, আমি যেন সেই তোমার গৌরব করতে পারি প্রভু যিশু। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু, তোমার শক্তি তুমি দাও প্রভু যিশু। তুমি মহান ঈশ্বর প্রভু যিশু। ইয়েস প্রভু, আমরা এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। কেননা প্রভু জাজমেন্টের সামনে আমাদের প্রত্যেক জনকে উপস্থিত হতে হবে প্রভু, তোমার সামনে দাঁড়াতে হবে। তার জন্য প্রভু আজকে এই 307 দিন প্রত্যেকটা মানুষকে সেই প্রিপারেশন করছি যেন তারা যেন পরীক্ষায় না থাকে। প্রভু তোমার অনুগ্রহ করো। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে। প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও। কেন অনেক মানুষ তারা বারবার ঈশ্বরকে ঠকাচ্ছে, তারা মানত করছে, মানত পূর্ণ করছে না।
প্রভু আজকে সেই সমস্ত মানুষের অন্তরে তুমি কথা বলো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো প্রভু। যারা প্রভুর নামে কমিটমেন্ট করেছে প্রভু, তুমি তাদের অন্তরে তুমি কথা বলো আজকে যিশু, তাহলে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি কত মহান ঈশ্বর। সমস্ত গৌরব, ধন্যবাদ, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্দও তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শাসিত সন্তান সন্ততি, গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান যিশু নামে চাই। আমেন। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর সঙ্গে থাকুন এবং ঈশ্বরকে বলুন, প্রভু তোমার অনুগ্রহ আমাকে দাও, আমি যেন তোমার পথে চলতে পারি। সবাই ভালো থাকুন। আগামীকাল আমরা নতুন সাবজেক্ট নিয়ে আসবো। প্রভুর গৌরব। সকলকে জয় যিশু।